আপাতত দুইটা জিনিসের প্রতি খেয়াল রাখবেন। একটা হলো ইসলামী শিক্ষা তাকে দেওয়ার জন্য চেষ্টা করবেন, নৈতিকতা শিক্ষা দেন কেমন। আর দ্বিতীয় বিষয় হলো নামাজ পড়ানোর অভ্যাস করবেন, এই দুটা কাজ করবেন। লেখাপড়া ভালো করার জন্য যা দরকার সেটা করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের এই দায়িত্বের প্রতি আছে দেখায় আমাদের এই ইউনিয়নে 13টা প্রাইমারি স্কুল আছে। সবগুলো স্কুলের পারিপার্শ্বিক অবস্থা পজিশন আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ে ভালো। আমাদের এটা বিল্ডিং না, তাতে সবগুলোতেই বিল্ডিং আছে, সেখানে ব্যবস্থাপনা ভালো আছে, হ্যাঁ বসার জায়গাও ভালো আছে, কিন্তু সেখানে না আবার বিনা বেতনে পড়ানোর সুযোগ আছে, আবার মাস শেষে পাওয়ার সুযোগ আছে, ঠিক না? তাহলে এতগুলো জিনিস ত্যাগ করে এখানে আপনারা ধরাচ্ছেন, নিশ্চয়ই আপনাদের ভিতরে ওই দায়িত্বানুভূতি থাকার কারণে যে এই সন্তানগুলো আমাদেরকে মানুষ করতে হবে, সেজন্য আপনারা এভাবে কষ্ট করে যাচ্ছেন। আসলে প্রকৃতপক্ষে এই কষ্টটা লেখাপড়ার পাশাপাশি আপনাকে দুইটা জিনিস অনুসরণ করতে হবে। একটা হলো নৈতিকতা শিক্ষা, ইসলামী শিক্ষা, আরেকটা হলো তাকে নামাজ পড়ানোর অভ্যাস করতে হবে। আমরা অনেক সময় বলে থাকি যে ছেলের বয়স মেয়ের বয়স কম, কি দরকার আছে এত সকালে নামাজ পড়ানো? না, আসলে নির্দেশ হলো মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবা সিনিন। ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হয় তখন থেকে তাদেরকে নামাজের কথা বলে। আমাদের এখানে যারা ক্লাস করতে পারে সবারই 7 বছর, 7 বছরের নিচে কেউ ক্লাস করতে দেয়। একটুতে ছেলেদের মেয়েদেরকে নামাজ পড়ানোর অভ্যাস করবে। আর অযরিবুহুম আলাইহা হুম আবনাউ আশরা সিনিন, তাদের বয়স যখন 10 বছর হবে তখন নামাজ না পড়লে শাসন করবে। এই নামাজের অভ্যাস যদি তাদের ভিতরে সৃষ্টি করতে পারেন তাহলে তার ভিতরে অনৈতিক খারাপ কাজ, অন্যায় কাজ, অপরাধমূলক কাজগুলো দূর হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষ অন্যায় অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে মানুষকে নামাজ। আজকে আমাদের সমাজে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের দ্বারা কিন্তু অন্যায় কাজ কম হয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কিন্তু অপরাধমূলক কাজে জড়িত কম থাকে। যদি 2-4জন ব্যতিক্রম থাকে সেটা হলো ভিন্ন, কিন্তু বেশিরভাগ এই অবস্থার মধ্যে থাকে। তাহলে আমরা এই বিষয়টার প্রতি ইনশাআল্লাহ খেয়াল রাখবো। নিয়মিত ছেলে মেয়েরা স্কুলে আসে কিনা, শিক্ষকদের পক্ষ থেকে যদি কোনো দুর্বলতা থাকে সেটা আমাদেরকে জানাবেন। তারা এখানে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আন্তরিকতার কোনো ঘাটতি থাকলে আপনার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য যদি কোনো বিঘ্নতা তাদের দ্বারা সৃষ্টি হয় তাহলে সেটা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা তাদেরকে বলবো, তারা পরিশুদ্ধ হবেন, সময় দেবেন, সংশোধন হবে। আর দ্বিতীয় বিষয়টা হলো আমাদের একজন শিক্ষক এখানে 14 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত 11 বছর শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন। একেবারে অকপটে যদি আমরা বলি যে আসলে একজন ছেলে মেয়েদেরকে মানুষ করানোর ক্ষেত্রে মা বাবার চেয়ে শিক্ষকরা নিঃস্বার্থভাবে কাজ করে। এটা কেন আমি আপনাদের সামনে এভাবে যদি বলি, কোনো মা বাবা যদি জানে যে আমার ছেলে বড় হলে আমাকে দেখবে না, আমার খরচ বহন করবে না, মা বাবা হিসেবে আমাকে সম্মান করবে না, তাহলে কিন্তু অধিকাংশ মা বাবাই ছেলে মেয়েদেরকে পড়াবে না। সব মা বাবা ছেলে মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে এই আশাটা লালন করেন যে ছেলে মেয়ে মানুষ হবে, বড় হবে, আমি যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলবো এই ছেলে মেয়েরা আমাকে দেখবে। এটা কিন্তু অনেকের মাথায় আমাদের আছে, ঠিক না? আমরাও এই চিন্তা চেতনা করে তাদেরকে মানুষ করে, কেউ সুন্দর চলবে, ভালো থাকবে, আমাদেরকেও ভালো রাখবে। কিন্তু আজ পর্যন্ত কোনো শিক্ষক এই আশা নিয়ে পড়ায় না এই ছেলেমেয়েরা মানুষ হলে আমার মাসে মাসে 2 টাকা দিবে, 10 টাকা দিবে, 200 টাকা দিবে, আমি শিক্ষক হিসাবে প্রতি মাসে মাসে একটা ভাতা পাবো, এই জন্য আমি তাদেরকে পড়াই। এরকম কি কোনো শিক্ষকরা এই নিয়ে পড়ায় না। আমরা কোনো না কোনো শিক্ষকের ছাত্র